কাকুমণি, কাকুমণি, আমি অনেক ঘরে গেছিলাম চা নিয়ে, কিন্তু অনেক ঘরে নেই। কি কি বলে তমসা? অনেক ঘরে নেই? সে কি কথা? এই ভোরবেলা ছেলেটা বাড়ি ছেড়ে এখন যাবেটা কোথায়? আশ্চর্য! না না, ওর তো আমাদের সঙ্গে বিচার সময় যাওয়ার কথা, তার আগেও গেল কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, আমি ফোন করছি অনিকে। এই তো অনি ফোন করছে। হ্যাঁ, কোথায় তুই? পৌঁছে গেছিস? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, ও চণ্ডী মণ্ডপে পৌঁছে গেছে। কেন অনি আগে ভাগে বিচার সবাই কেন গেল? আমার ওখানে যাওয়া উচিত, আমি গিয়ে দেখবো ওখানে কি হচ্ছে। আমাকে আপনারা প্লিজ নিয়ে চলুন। কি করছিসটা কি তোমা? ওখানে বাড়ির মেয়েরা যায় না। মাসিমণি, আমি কিচ্ছু শুনতে চাই না। বিচারের রায় আমি নিজের কানে শুনতে চাই। আর ওখানে তো দেবেই গেছে, আমি না অনির আশেপাশে ওকে আসতে দেবো না। আমি ওখানে যাবই। ছোট বৌমা, ওকে এক্ষুনি ঘরে নিয়ে যাও, এক্ষুনি ঘরে নিয়ে যাও। এখন চিৎকার অশান্তি এসব আমার ভালো লাগছে না, ওকে ভেতরে নিয়ে যাও। তোমা, তোমা আমার সাথে আয়। মাসিমণি, মাসিমণি দয়া করে আমাকে আটকেও না। কাকুমণি, কাকুমণি, আপনি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন, আমাকে ওখানে নিয়ে চলুন প্লিজ। আমার কথা তো শুন তোমা, তোমা একটু বিশ্বাস কর। তোমা আমরা চাই, আমরা এখানে সবাই চাই যাতে ওই বিচারটা তাড়াতাড়ি হয়, আর উনিও চায় যত তাড়াতাড়ি সম্ভব যেন ওই মেয়েটা ওর ঘাট থেকে নেমে যায়। একটু একটু ভরসা রাখ। দাদা, দাদা আপনার কাছে একটাই অনুরোধ, আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে অনি আর তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। আপনি যা সিদ্ধান্ত নেবেন ওদের কথা একটু মাথায় রেখে নেবেন। তুমি শুধু অনির কথাই ভাবছো রমা, এই বিচার ব্যবস্থার সঙ্গে দেবীর জীবনটাও জড়িয়ে আছে। তুমি একটু চুপ করবে? ওই ষড়যন্ত্রকারী মেয়েটার জীবন নিয়ে ভাববার কোনো দায় আমার নেই, তোমার থাকতে পারে। বাড়ির ছেলে মেয়েগুলোর কথা ভাবছো না, ওই বাইরের মেয়েটার কথা ভাবছো তুমি। ছোট বৌমা, চুপ করো তোমরা, চুপ করো। শশাঙ্ক, দেবু, চল আমাদের বেরোতে হবে। শোনো, আমি শুধু একটা কথাই বলবো, মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিও। কিন্তু অনির সারা জীবনের ব্যাপার, আমরা সবাই চাই অনির রক্ষা কবচকে আবার অনির জীবনে ফিরিয়ে আনতে। শশাঙ্ক, দেবু, তোরা এগো, আমি আসছি। তোমার থেকে আমাকে বিচার শিখতে হবে, তুমি তাই মনে করো? একটা কথা তোমাকে বলে রাখছি, এই বাড়িতে নিজের ক্ষমতা, নিজের অবস্থা, নিজের যোগ্যতা সম্পর্কে নিজের ধারণাটা সঠিক রেখো। আমার সম্মান আমাকেই বজায় রাখতে হবে, অন্য কেউ সেটা পারবে না। আর আমার মান সম্মানে যাতে আঁচ না লাগে সেটা দেখার দায়িত্ব আমার। অন্য কেউ সেখানে যাতে নাক গলাতে না পারে সেটা আমাকে দেখতে হবে। অনি আমার কাছে ফিরবে তো? চিরতর এই মেয়েটাকে সরিয়ে অনি আবার আমার কাছে আসবে তো? নিজের চোখে মুখের অবস্থা দেখেছো? না, একটু জল খেয়ে নাও, চোখ মুখ একটু ধুয়ে নাও। নাও, কি হলো? নাও।
চলো এসো, আমাদের গ্রামে একটা সম্মান আছে, আমরা এই নোংরামো বরদাস্ত করবো না, আমরা শাস্তি চাই, আমরা বেরবিহিত চাই। চলো শিগগির, চলো শিগগির, আমরা মানবো না। দুজনেই দেখছি আগে ভাগে এসেই হাজির হয়েছে। তলে তলে ষাট আছে, নইলে কেউ লুকিয়ে বিয়ে করে। বিয়ে ঠিক হলো একজনের সঙ্গে, আর তার সঙ্গে বিয়ের সব নিয়ম কানুন ঠিক করে পালিয়ে বিয়ে করে নিল অন্য একজনকে। কালে কালে আর কত কিছুই না দেখতে হবে, কে জানে। চলো 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 চলো। প্রত্যেককেই বলছি একটা কথা মনে রেখো, বাড়ির সম্মান কিন্তু সবচেয়ে আগে। যখন যে কথা বলবে সেটা মাথায় রেখে কথা বলবে, আর খেয়াল রেখো বাড়ির বিরুদ্ধে যেন কোনো কুৎসা কেউ ছড়াতে না পারে। তারপরে তো রইল বিচার, সেটা আমার হাতে। এসো। বসো। আপনাদের কারোর কিছু বলার আছে? এরকম বেলের লেপনা এই গ্রামে কোনো দিন হয়নি। নিজেদের মান সম্মান খুইয়ে কোনো লজ্জা নেই, আবার মাথা উঁচু করে নিজেরা দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে তারা যারা অন্যায় করেছে। মোড়ল মশাই, আপনার ভাইপো যত নষ্টের গোড়া, অন্যায় করে আবার বড় বড় কথা বলছে। শহরের ডাক্তার, তার জন্য কি মাথা কিনে নিয়েছে নাকি? এখানে সব চলবে না। থামো তোমরা, থামো থামো, সবাই বসো বসো। মামা এবার বিচার শুরু করবে। কেউ কোনো রকম হল্লা করবে না, সবার বক্তব্যই শোনা হবে। মামা, রাজাবাবু, ভৈরবী মাকে ছাড়া এত বড় বিচার কি করে হবে? উনি তো ভালো মন্দ সময়তেই থাকেন। এইদিকে মন্দিরের দরজা খুলে গেছে, না জানি কি বিপদ ঘনিয়ে আসছে। আর ভৈরবী মা না থাকলে আমাদের রক্ষা করবে কি? ভৈরবী মা যে নিরুদ্দেশ সে কথা সবাইকে জানানো যাবে না। ভৈরবী মা এই গ্রামের মঙ্গলের জন্য এক কঠিন সাধনায় গেছেন। তিনি তার অনুপস্থিতিতে আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। রাজাবাবু, আপনার পরিবারে এমন ঘটনা ঘটলো কি করে? এত বড় অনাচার! এর আগেও আপনার ভাইপো আমাদের ভৈরবী মাকে অসম্মান করেছে, কিন্তু এবার যেটা করেছে তা আমাদের গ্রামের অসম্মান। এটা শুধু রাজাবাবুর ভাইপো নাকি? ওই মেয়েটা দেবী কম কলঙ্কেরই নাকি? যা করার দুজনে মিলেই করেছে। একজনকে বিয়ে করবে সব ঠিক হয়েও বিয়ে করলো অন্য কারোর সাথে। তাতেই মেয়েটার হাত না থাকলে এমনি এমনি হয়? আমরা কিছু করিনি, আগেও বলেছি এখনো বলছি, আমরা বিয়ে করিনি। বিয়ে করনি তো সিঁদুর এমনি এমনি মাথায় এসে পড়লো, আর সেই সিঁদুর রাজাবাবুর ভাইপোর হাতেও লেগে গেল। সিঁদুরের মতো পবিত্র বন্ধন নিয়ে ছেলে খেলা চলছে। দেখুন দেখুন দেখুন, আমরা এখন একই কথা বলছি, কোনো বিয়ে হয়নি। এইভাবে বিয়ে হতে পারে না। আমিও মানি না এরকম বিয়ে। এত বড় সাহস তোমাদের! বিয়ে করে আবার বলছে বিয়ে মানি না। মোড়ল মশাই, আপনার ভাইপোর উদ্দেশ্য কি ছিল বলুন তো? মেয়েটাকে নিয়ে বিয়ের নামে ফুর্তি করে ছেড়ে দেওয়া? ওকে চরম শাস্তি পেতে হবে মোড়ল মশাই। পেতেই হবে, চরম শাস্তি পেতে হবে।
আমাকে বলতে দাও, থামো, বসো। আমার কথাটা তো শুনতে হবে না। তোমরা দুপক্ষই যদি বাকবিতণ্ডা করে চলো, তাহলে আমি বিচারটা করব কি করে? বেশ, আপনি জিজ্ঞেস করুন না, দেবীর মাথায় সিঁদুর ছিল কি না? সিঁদুর থাকা মানেই কি? হ্যাঁ কি না, ব্যাস। দেখুন, দেবীর মুখে কোনো উত্তর নেই, তার মানে ধরে নেব উত্তরটা হ্যাঁ। এবার আপনার ভাইপোই বলুক না, ওর হাতে সিঁদুর ছিল কি না। আবার আবার সে ঘুরে ফিরে একই কথা। হ্যাঁ কি না এটুকু বলো। কঠিন শাস্তি দিতে হবে, এসব নোংরামা বরদাস্ত করবো না আমরা। অনি, কি করলে এটা তুমি? দিদি ভাই, ও দিদি, তোমা, আমার তুই কি রে? হ্যাঁ, এখানে এসব নিয়ে বসে আছিস কেন মা? শুনি অনি, অনি অনি এসেছিস? না 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 না, শোন, আসেনি এখন, ওরা চলে আসবে, এরকম করছিস কেন তুই? অনি এখনো আসেনি কেন? হ্যাঁ, এতক্ষণে তোদের চলে আসার কথা মাসিমণি, ওরা এখনো আসেনি কেন? আমি মনে হয় না একবার আমার ওখানে যাওয়া উচিত, বুঝলি? কি করছিস তুই? কেন পাগলামো করছিস? না, একটু ধৈর্য ধর, মা চলে আসবে। বুঝতে পারছো না আমি ধৈর্য ধরতে পারবো না, আমি কাটখিও না তোমরা, আমি যাবো। তমসা, তমসা ঠান্ডা মাথা, আমার কথাটা শোনো তমসা। তুমি কেন এমন করছো বলো তো? আমরা তো বলেছি তোমাকে একবার, দেবীর সাথে অনির এই বিয়েটা আমরা কেউ মানি না। অনির সাথে আমরা তোমারই বিয়ে দেব। তুমি শুধু এরকম অস্থির হয়েও না মা, এরকম অস্থির হয়েও না। কাকে বলি তোমরা বুঝতে পারছো না, তোমরা কিছু বুঝতে পারছো না। ওই মেয়েটা না রাক্ষসী, ও রাক্ষসী। ও আমার অনির সাথে যদি কিছু করে বসে, আমি না স্থির থাকতে পারছি না, আমাকে যেতে হবে, আমাকে তোমরা যেতে দাও, আটকেও না। তমসা শোনো, ঠাকুর আছেন, ঠাকুর যা করেন সব ভালোর জন্য করেন, ঠাকুর সবকিছু ঠিক করে দেবে, ঠাকুরের ওপর অন্তত একটু ভরসা রাখো। তাছাড়া উনি নিজে বিয়েটা মানে না তমসা। আমি এক্ষুনি ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন এই বিচারের রায় তোমাদের সপক্ষে হয়। আমি তোমার মতো ঠাকুরের কাছে কান্নাকাটি করার মানুষ নই দিদিভাই, তাই যাকে ওখানে পাঠাবার আমি পাঠিয়ে দিয়েছি। সবাই চুপ, সাইলেন্স।
কি ব্যাপার অফিসার, আপনি এখানে? সত্যি সত্যি গ্রামে এত বড় একটা অন্যায় ঘটে গেল, ওইখানে বিচার সভা বসে গেল, অথচ আইনটা যার হাতে তাকেই ডাকা হলো না। বিষয়টা হচ্ছে এতদিন গ্রামে যে বিচার সভা বসেছে সেখানে বিচার করেছি আমি, তাই আপনাকে এ ব্যাপারে ডেকে আর বিরক্ত করতে চাইনি। যা ঘটেছে তাতে তো আমি বিরক্ত না হয়ে পারছি না। কথাটা হচ্ছে আপনার বাড়িতেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে পরে কি ইমপ্রেশন পড়বে গ্রামে বলুন তো? না, সেটা তো ঠিকই, যেটা ঘটেছে সেটা অনভিপ্রেত, কিন্তু আমরা যে সঠিক বিচার করব এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি দেখুন না, আসুন প্লিজ। মেচকা, আমাকে একটা ইম্পর্টেন্ট ফোন কল অ্যাটেন্ড করতে হবে, আমি একটু সাইডে যাই। আসুন আসুন আসুন। আসুন আসুন, এই তোরা সর, বসতে দে। সরো সরো। অনিকেত বাবুর বিয়েটা বাড়ি থেকে ঠিক করা হয়েছিল, উনি সেটা মেনেও নিয়েছিলেন, সায়ও দিয়েছিলেন। ঘটনা হলো তারপর কি এমন ঘটলো যে অনিকেত বাবু বাড়ির প্রস্তাবিত কনেকে ছেড়ে দেবীকে বিয়ে করতে চলে এলেন, করেও ফেললেন। পুরোটা শুনে আমার যেটা মনে হচ্ছে পেছনে একটা গ্রেটার কনস্পিরেসি রয়েছে, মানে কেউ একজন ম্যানিপুলেট করেছে। না, কোয়েশ্চেন ইজ হো কে হতে পারে? অফিসার বিশ্বাস করুন, আমাদের পরিবারের ছেলের কিন্তু কোনো দোষ নেই, সত্যি ওর কোনো দোষ নেই। ওই মেয়েটাই হচ্ছে যত নষ্ট করা। আসলে অফিসার হয়েছেটা কি? রোশেন, এই মামার কথাটা মনে আছে? আমাদের পরিবারের সম্মান যেন বজায় থাকে, ক্ষতি যেন না হয়। হ্যাঁ, অনির নামে কিছু বলবি না, যত দোষ ওই দেবীর। আসলে অফিসার, এই মেয়েটা প্রথম থেকে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিল, আর উদ্দেশ্যটা হলো একটা বড়লোক বাড়ির ছেলে ধরে নিজের জীবনটাকে সেট করে নেওয়া। তাই তো অফিসার, একেবারে সেটাই হচ্ছে। আমাদেরও তাই মনে হয়েছে। মোড়ল মশাই ভাইপো বিয়ে করতে না চাইলে আগেই বলে দিতে পারতেন। শেষ মুহূর্তে ওই মেয়েটাকে বিয়ে করা মানে ওই বাড়ি থেকে বের করে নিয়ে এসে তাকে বিয়েতে বাধ্য করেছে। হতে পারে টুকটাক করেছিল বা বশ করেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা একদম ঠিক কথা বলেছেন। ডাক্তারবাবুর কোনো ভুল নেই, আর হতে পারে না। আমাদের বাড়ির মেয়েকে নিয়ে আমরা কম জ্বলেছি? ও বরাবর ছেলেদের মাথা খেয়ে এসেছে, বিশেষ করে বড়লোক বাড়ির ছেলে দেখলেই ও তাকে ফাঁসাবেই ফাঁসাবে। সন্ধ্যা, কি হচ্ছে কি এসব? একদম চুপ কর তো। কি যে চরিত্র, নিজের মুখে আর কি বলবো বলুন? এদিকে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। মা, কি হচ্ছে এসব? এইসব তুমি কি বলছো সন্ধ্যা? না না স্যার, বিশ্বাস করুন, আমার দেবী এরকম মেয়েই নয়। ওর মতো ভদ্র, সৎ, পরোপকারী মেয়ে খুব কম পাওয়া যায়। ওর কখনো কোনো লোভ ছিল না। বুঝতে পারছি মেয়ে কেমন, ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। গ্রামে থাকা তো একেবারেই, মানে হ্যাঁ, গ্রামে রাখা যাবে না।
আর এরকম একজন মহিলা গ্রামে থাকলে পরে গ্রামের অন্যান্য যে মেয়ে মহিলারা রয়েছে তারা বিগড়ে যেতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আছে। তা আপনারা ভেবে দেখুন না ঠান্ডা মাথায়, যে আপনাদের ঘরে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে কি করতেন? এই মেয়েকে রাখতেন এখানে? আমার প্রিয় গ্রামবাসী, আপনারা থাকতে দিতেন? শান্ত শান্ত শান্ত, চেঁচাবে না। মোড়ল মশাই, পুলিশ স্যার ঠিকই বলেছেন, এই মেয়েকে গ্রাম থেকে বার করে দেওয়া উচিত। যে মেয়ের চরিত্র ঠিক নেই তার এই গ্রামে কোনো জায়গা নেই। ছি 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 ছি, অপয়া অলক্ষী আমাদের গোটা গ্রামটাকে কলঙ্কিত করে ছাড়লো। কুলোটা চরিত্রহীন মেয়ে, এতদিন ধরে দেখে বোঝা যেত না? একদম পেটে পেটে এত বদবুদ্ধি। সহজ সরল সে যে ঘুরে বেড়াতো আর তককে তককে থাকতো কিভাবে বড় বাড়ির বউ হওয়া যায়। একটা মেয়ে জীবন নষ্ট করার আগে একবারও ভাবলো না? এই মেয়ে গ্রামে থাকলে বাকি মেয়ে বউরা উচ্ছন্নে যাবে। একে বার করে দিন, এক্ষুনি বার করে দিন।